চশমা চোখে দেখে টপার মনে করছো কি? ব্যাক বেঞ্চার আমি। মেহেদি দেখ এই টপার শান্তনু কি করছে। হ্যাঁ ইয়ো গোলু ব্রো, এবার তো এই টপার শান্তনুকে দেখাতে হবে। ও হচ্ছে আমার বন্ধু গোলু। ওর জীবনের একটাই লক্ষ্য, কোথাও না ধরা খাওয়া। কালকে 10th ক্লাসের একটা ছেলেকে কি বলছে জানেন? ব্রো ছেড়ে দে আমায়, এরা কালকে আমাকে পানি আনতে ধমকি দিয়েছে। এই বলবো সবাইকে তুই যে প্রিন্সিপাল মেয়েকে লাইন মারি। কেউ আবার এই মোটর কথা শোনেনি তো। হ্যাঁ প্রিন্সিপাল স্যার, তোমরা দুজন আমার সাথে প্রিন্সিপাল অফিসে দেখা করো। তোমরা দুজন মানে? তুমি ছাড়া। মিউজিক। স্যার মেহেদি কাল আপনাকে গালি দিয়েছে। ওর মতো মহৎ বন্ধু যদি আপনার কাছে থাকে, মনে করবেন আপনার সত্যি দরকারই নেই, কারণ ওর ডিসিশন চেঞ্জ করতে টাইম লাগে না। আরে ব্রো কিভাবে যে বলি, ওই শান্তনু শালা টপার ওই ব্যাক বেঞ্চের রিল বানায়, আমরা তো প্রকৃতপক্ষের ব্যাক বেঞ্চের, তো আমরা তো আরো ভালো রিল বানাতে পারি। ব্রো ওয়েট, টপার রিল বানায় কিন্তু ব্যাক বেঞ্চাররা ট্রেন্ড বানায়। হ্যাঁ কি আপনিও কি রসিকারের দিকে তফাৎ বুঝেন না? আর আপনিও কি কালকে থেকে পড়ালেখা শুরু করবেন ভাবছেন? ক্লাস হোমওয়ার্ক না জমা দেওয়ায় আপনার কি হাগু ধরে গেছে? এখানে হাগুই করেছে। সরি ম্যাম, ভুলে গেছে। পুরো ক্লাসের সবার হোমওয়ার্ক জমা হয়ে গেছে, শুধু তোমাদের দুজনের ছাড়াই। কেন? আমি কি জমা জিজ্ঞেস করতে পারি কেন হোমওয়ার্ক তো অনেক? এখন এই কাটাপ্পাকে কি বোঝানো যায়? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। স্যার আপনিও তো বোঝার চেষ্টা করেন, সারাদিন স্কুলে থাকি। বাবা দিন ভর স্কুলে থাকিস কিন্তু রাতে? এখন কি বলি টাকলুটাকে? স্যার আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, লোডশেডিং প্রবলেম। তো মোমবাতি জ্বালিয়ে পড়তে পারোনি? স্যার মোমবাতি ছিল তো গ্যাস লাইট ছিল না। আবার এই গ্যাস লাইটটা কোথায় ছিল? দোকানে ছিল। তো দোকান থেকে আনোনি কেন? স্যার লাইটে তো চার্জ ছিল না। তো লাইট কেন চালিয়ে দাও? স্যার লাইট খুঁজে পাচ্ছিলাম না। তুমি কষ্ট করে একটু বলবে লাইটটা খুঁজে পাচ্ছিলে না কেন? স্যার কি হাদারাম আপনি, কারেন্ট নেই, লাইট কিভাবে খুঁজবো? কাল রাত টিভিতে কিছু এসেছিল? রাধে ছবি এসেছে, কে না জানে। কি 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 রাধে? তো আজ আমি আপনাদের বলবো অ্যাজ এ ব্যাক বেঞ্চার স্কুল সম্পর্কে। ব্রো পারলে স্কুলে স্পেলিং বলে দেখা। আরে যা বেটা আওয়াজ থাকলে বলে দেখা। 1 সেকেন্ড ওয়েট। হ্যালো মুন্সিপাটি কেন্দ্র, এখানে একটা কাছের আছে, এটা একটু কষ্ট করে নিয়ে যান তো। আরে আদারাম, ওইটা মুন্সিপাটি না, ওইটা মিউনিসিপাটি হবে। আর আপনারা যারা মনে করেন আমি ইংলিশ পারি না, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা, আমি ইংলিশ পারি। স্কুলের স্পেলিং হচ্ছে IOUISKLE। আরে স্যার আপনি? আপনাদের তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি আমি। আজ আমি যত ইংলিশ পারি সব এই স্যারের অবদান। তোমার এটা যায় না, কিন্তু আমার স্কুলের সবচেয়ে মিস্টেরিয়াস জায়গা ছিল টয়লেট রুম, মানে টিচার রুম। ওই লাল পর্দার পিছনে অ্যাকচুয়ালি আছে কি, যদি আপনি টপারকে জিজ্ঞেস করেন তাহলে বলবে ভাইয়া ওখানে কি হয়? ওখানে পড়ালেখা নিয়ে আলাপ আলোচনা। ঘন্টা এখানে পড়ালেখা নিয়ে আলোচনা হয়। তুই টপার জয়বেরিকে চিনিস? টপার জয়বেরি? ও টপার জয়বেরি, হ্যাঁ হ্যাঁ চিনিছি। ও তো প্রতি বছর টপ করতো। ও এখন কোথায় আছে তুই কি জানিস? আমি জানি, ও এখন লন্ডনে পড়ে। তুই বল, তুই কি জানিস? জানি না। ওকে তো টিচার রুমে টর্চার করত, কিন্তু ও তো টপার ছিল, এইটাই তো দোষ ছিল। তো এখন কি করা যায়? তো ব্যাক বেঞ্চার গ্রুপে জয়েন হয়ে যা। এই গোলুকে নিয়ে আর পারা যায় না। তো ও লাল পদ্মের পিছে কি আছে এই জিনিসটা আমি উন্মোচন করতে গিয়ে দেখি। গাইস বাকিটা তোমরা দেখলে বুঝবে। আমি জানি না এরা বাচ্চাদের স্কুলে ভর্তি কিভাবে করে। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার। বলো স্যার, এটা আমার ভাগিন, আমি ওর জীবন পুরো তেজপাতা মতো করে দিচ্ছে। তো ওকে প্রাইভেট স্কুলে নিয়ে যাও না, একটু কম তেজপাতা। গুড মা অবশ্যই, কিন্তু আপনার যে ভারী না, ওর চোখে তো 1 ফোঁটা পানি নেই। ওকে থেকে মনে হয় না যে আজকে ওর পছন্দের স্কুলে। স্যার এটা আমাদের বংশীয় স্বভাব। মামা আমার পিঠে চামড়া ওঠে না, তোমার বংশীয় সব চোখ মার্কে আবার সবই। অ্যাজ এ স্টোরি তুমি যদি ভাবো হাই স্কুল সবথেকে বেটার প্রাইমারি স্কুল থেকে, তো তুমি সবচেয়ে বড় পাস নিতে চলেছো। হাই স্কুলের প্রথম দিন তুমি এক্সপেক্ট করো যে একটা মেয়ে আসবে আর তোমাকে দেখে বলবে वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। रुकिए ना, थोड़ा सा काम है। सीढ़ियों से फिसल के गिर जाते हैं, सिर पे लग जाती है, दिमाग हिल जाता है, यहाँ पे आके अजीब अजीब हरकतें करते रहते हैं। তো যখন তুমি ধীরে ধীরে তোমাকে স্কুলে মানাতে শুরু করবে, তখন তোমার মনে হবে যে এটা কোন জায়গায় আসলাম আমি। চালা তোর বাবা শ্বশুর বাড়ি এসেছিস, দেখছিস না এটা স্কুল। তো এদের মতো স্টুডেন্টকে নিয়ে স্কুল 3 ভাগে ভাগ করা হয়েছে। আই দেখ, টপার ব্যাক বেঞ্চের কিছুই হয় না, সব সমান। একবার এদেরকে কথা চালাই ফাঁসি নিয়েই থাকতে আমি করবো। ভাই এই দেখ কালাম স্যারের নোট।
আরে আসতে বল, সামনে টপার শান্তনু দাঁড়িয়ে রয়েছে, এবার ওকে কোনোভাবে টপ করতে দেওয়া যাবে না। আমার ব্যাপারে কথা বলছি, এরা কি জানে কালাম স্যারকে টাকা দিয়ে আমি এদেরকে ভুল নোট দিই। এর মতো টপার যদি স্কুলে থাকে, টপ তো দূরের কথা, পাসও করা সম্ভব না। ভাই মায়ের ফোন এসেছে, মায়ের ফোন। তুই তো এবার গেলি বাবা। হ্যালো আন্টি, হ্যাঁ ওর কথা বলছেন? ওকে তো আপনি এখানে পাবেন না, ওকে তো আপনি গাঞ্জা আর বাবার ফ্যাক্টরিতেই পাবেন। হ্যাঁ প্রেজেন্টের কথা বলছেন? হ্যাঁ প্রেজেন্ট তো দেয়ও, কিন্তু এই স্কুলে না, গার্লস স্কুলে। ভাই তোর মা শুধু বারবার আমার নাম ধরে কেন কথা বলছে? আরে শালা ওটা আমার মা না, তোর মা। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. বাস অনেক হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর আমার আরও ভিডিও পেতে তোমরা চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দাও। সব বড় করে তো বলেছি না। ও আর হ্যাঁ, আমার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে, ওটার জন্য এই ভিডিওতে মিনিমাম 5K লাইক তো দাবি করতে পারি তোমাদের কাছে, প্লিজ দিয়ে দিও। লাইক দিতে কি যায় ভাই? তো আর কোনো কথা নাই, এখনই লাইকের বাটনটা টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সাথে আছি মেহেদি, নেক্সট ভিডিও নিয়ে আসছি জলদি।